Good afternoon. Good afternoon, sir. Okay. अरे यार उठे उठे আসতে হয় ওরকম করে সব গুটিয়ে যাবে সাইলেন্স বই এনেছিস তুই দ্বিতীয় লাইনে চলে যা 2 নম্বর লাইনে চলে যা পেয়ারিং চেপে চেপে হালকা করে পেয়ার চেপে এই এখন বস অদিতে এখানে বসে গেল ওই পেছনে ওই সাইডটা দিয়ে বসে গেল এখন শুরু করলে অ্যাটেন্ডেন্স করছি ওকে রোল নাম্বার 1 2 Yes, sir. 3 4 5 Yes, sir. 6 7 8 9 10 Yes, sir. 11 12 13 Yes, sir. 14 15 16 17 18 19 20 21 22 23 Yes, sir. 24 25 26 Yes, sir. 27 28 29 30 31 32 33 34 35 বই বার করো কি আছে কিছু হয় বই বার করতে বলেছিস এখন বের করা হয় কি না পড় এ ম্যামে দিতে কোনটা দাঁড়িয়েছিলাম আমি দাঁড়িয়ে স্কুলে যাবো চাবি দিয়া এই বই বার করো পড় বের করে যা হুম স্কুলে এটা দেখে এটা করেছিস পানি খাচ্ছি না বলেছি না পড়ানো আর যাবো আমি
এই কি আছে তোর? গ্যাস বই নিয়ে আসতে বলেছে আমার কাছে। পড়া আগে রেডি কর। জানা গেছে সৌরজগতে আর কোনো গ্রহ নেই। মহাকাশে এবং বিভিন্ন ধরনের উড়ান যন্ত্র আবিষ্কার হয়েছে। তাছাড়াও ইয়াস আমি কিন্তু এবারে গিয়ে যাচ্ছি। সবাই বললাম সব ক্লাস একসাথে বাংলা বললাম। আমি হবে বুঝতে পারছি বুঝতে পারছি না। ইংরেজি বের করতে তারপর বাংলা বের করতে মুখস্থ নেই কিন্তু কোন না মানে এইগুলো সব বুঝেছিস মানে করে শুধু বাড়ি থাকবে যেটা দিদি সেটাই এটা ঠিক আছে। আমার পড়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আগে বাংলা পড় ইংরেজি দেখা যাবে এদের তোদের কি আছে? আমার হয়ে গেছে ও হবে না কোন যখন কেউ দিচ্ছে তখন উল্টো পাল্টা করলে হবে না। এই দেখো dash to you play with your friends. Okay, I play next নিচে টুকু দেব না হ্যাঁ। Who is your best friend? বেস্ট ফ্রেন্ড কে আছে? দেব না ওটা কিন্তু হ্যাঁ। Will you go in the summer Stone? Did you have as your tiffin? এই
কথা কম বল। কামিন রাইট নাও। কালকে 3টে বানাবো, কালকে কেউ স্কুল যাবে না। ঠিক আছে। আমি স্কুলে যাবো। এই কেউ স্কুলে যাবি না। তিনটে না চারটে বলো। আর চারটে এই ও কামিন। এই নো টকিং ওকে। পাইলে কি আছে? পায়ে রাখলাম তো সারা বছর বই বই নিয়ে ব্যবহার করতে। ওটাই করে তো মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। জান 3টে টেস্ট পরীক্ষা একটা ভালো। দেখি কি আছে দেখি। এই নাম্বারিং আর এইটা এই খাতায় লিখতে হবে, এগুলো বোর্ডে করা হয়। আমি ঠিক আছে তোদের খাতা লিখলে হবে। এই দেখো সাবজেক্ট আর প্রেডিকেট, এই সাবজেক্টের সঙ্গে প্রেডিকেটের মিল করতে হবে। আর এখানে সাবজেক্ট আর প্রেডিকেট এর ভিতরে আছে, এটাকে বেছে নিয়ে লিখতে হবে। ঠিক সহজ আর বিশাল সহজ। সাবজেক্ট আর প্রেডিকেট এইখান থেকে নিয়ে এটা লিখতে হবে। আর সাবজেক্ট মানে মারবে কবে কি এই চল হয়েছে কালকে পড়া আছে এই আসলা হয়েছে এই ক্রোকোডাইল হয়েছে। ককরোচ, ককরোচ মানে কি? এই টয়লেট থেকে এক্ষুনি এসে ঢুকলিতে পড়তে নেই না না গো। গো গো না গো শুক্রবার সকালে পরিবেশ ইংরাজি গণিত। এই বইটা দাও। ছুরি ইংরাজি বই আনে না এটা আমার ইংরাজি বই এত ফাঁকি দিলে হবে না। প্রথমে পরিবেশ মানে একটা করে মানে 3-4টে করে মানে আমার এই কোটাই পারলাম। তুই আগে লেখ তারপর আমার বউ দেখি কোনটা করেছি। এবার লেসন 1 রিডিং করতে হবে, ঠিক আছে? ঠিক আছে এইটা লেসন 1 এর রিডিং করতে হবে। আর মালাকার মশাই তোমার বেশি কামাই হয়ে যাচ্ছে। রিডিংটা পড়বে, ঠিক আছে? একদম গড়বড় করে বাংলা বলতে গেলে গুড হয়। আর একটা কথা বলবো নেক্সট তুমি মার্ক কর। আমি আমার হবি আমার দেখো আমার দরকার এই ওই ঠিক আছে নিয়ে তাড়াতাড়ি কি করতে
বলছি খাটা খাটা হয়ে গেছে ইয়াস বই নিয়ে এসো বসে না বই দিয়ে একটা কাটা এই তোমার পড়া হয়েছে কেমন পড়ো একে চন্দ্র দুই পক্ষ তিনে মেতে তো চারে বেদ পাঁচের অনুমান ছয় দিতে সাত সামনে আঠাশে দুশো নানব্বই দশে এক দশ এগারো একাশ বারো একাশ তিন এক দশ বেশ পনেরো এক দশ আঠারো দুই দশ এক এক দশ দুই বাইশ দুই দশ তিন 28 29 3 10 1 31 3 10 2 32 3 10 3 33 3 10 4 34 3 10 5 35 3 10 6 34 3 10 7 37 3 10 8 38 3 10 9 39 40 39 4 10 1 41 4 10 2 42 4 10 3 43 4 10 4 44 4 10 5 45 4 10 6 46 4 10 7 47 4 10 8 48 4 10 9 49 5 0 50 ওই 2 লাইন পড়ে আসতে হবে দেখি রে আর হচ্ছে ওটা লিখে নিয়ে আয় এখান থেকে এই পর্যন্ত এই 2 লাইন ঠিক আছে হ্যাঁ আর ওটা লিখে নিয়ে এসে যাও বই দাও বই দে তো বই না দেখে আমি উত্তর কি করে করবো প্রশ্ন শুধু ইয়ে দেখে দাগ দিয়ে থুয়ে দিয়েছিস আসবে দিদি আমার সব পড়ার কাজ দেখলে সালের মধ্যে ছিড়ছিস কেন মারবে যে স্কুলে গেলে মারবে ওটা ব্যাগে রাখতে হয় যখন স্কুলে যেতে হয় তখন গলায় দিতে হয় রাখ জীবনও পড়ানো হয়েছে না এটা হচ্ছে 35,000 ওই 3589 সাল 35,000 দেখবা এখানে ছিঁড়ছিস কেন নাহলে কিন্তু সেই বড় লাঠিটা দিয়ে সেলাই করতে হবে ওখানে ওই দেখ হ্যাঁ তো চল এটা বাড়ি করবি এটা ব্যাগের ভেতরেই থাকবে ঠিক আছে বই নিয়ে ব্যাগের ভিতরে বই নেই কি করছিস তাহলে
চন্দননগর থেকে আনন্দবাবু আসবে। তুমি এই নিয়ে স্কুলে যাও? তুমি এই নিয়ে স্কুলে যাও? তো আমার পড়ার কাজ দেখতে চান, তিনি আমার পড়ার কাজ দেখতে চান। এই দিকে আয়। ও দেখা একটা বই দিয়েছি, বস। বলো। তুই কি কেন পড়েছিস ঘরের ভিতর? পড়াশোনা ঠিক করতে নেই, থাক ওখানে। বলো। লাঠি আছে দেখেছিস পাশে? কালকে থেকে মাস্টারে তাহলে কিন্তু বলবে যে তুই স্কুলে স্যারে কিন্তু তোমাকে খারাপ বলবে, বলবে ভালো ভালো ছেলে না, রিয়াজ বাজে ছেলে বলবে। গুড বয় ছেলের মতো পড়ো। বলো, সোজা হয়ে দাঁড়াও। কিছুদিন ছুটি, তারপরে আমাকে আমি বই সব লিখতে পারি কিন্তু করতে পারি। শুধুমাত্র তুই কি বলেছি? শুধু আমার জিজ্ঞাসা করেছি, আমার ছেলেপিলে আমাকে বল দিল, কি বল দিয়েছি? বল দিল বলে। তুই মেরেছিল তোকে? না, মার কিসের জন্য? তাহলে পড়, বল। পড়া শিখে ফেলাই কদিনের মধ্যে। অ দীর্ঘ দীর্ঘ। ভদ্রভাবে দাঁড়াতে হয়। এ ওই ক গ। কি এটা? ঘ। মধ্যাহ্ন। ত। বল। থ। দ। ঢ। দন্তেন্ন। আচ্ছা, এবার গিয়ে ওখানে গিয়ে পড়া একা একা সব মুখস্থ করে ফেলে। যাও। 1 2 গুলো পড়বা, একে চন্দ্র পড়বা, ঠিক আছে? বই ছেড়ে না কিন্তু। দাঁড়া, লাঠি কই? বসবি, তুই বসবি। বস, আগে বস। আমার পড়ার কাজ দেখতে চাই। কাজি খেলা হচ্ছে নাকি? তোদের পড়া হয়ে গেছে রিয়া? তুই তো কম বদমাইশ হচ্ছিস না, আমি দিন দিন দেখছি তোকে। পড়ার সময় পড়া। পায়েলকে দেখেছিস ফাঁকি মারতে? না, মারে না। এখানে মারে? কান গরম করে দেবো একদম। গল্প করে না, ও হলেও ফাঁকি মারে না, আমার সঙ্গে শুধু গল্প। তুই দেবতা আর ও দেবী, ওই জন্য সম্মান কর, আমি দেবতা। সম্মান করতে দেখো এইটা আছে, দেখেছো? দেখেছো কিরকম সম্মান করতে জানো তুমি? জল কেটে এগিয়ে চলছে ড্যাশ। আজ সকাল থেকে একটা ড্যাশ চলেছে আমাদের পেছনে পেছনে। আবার ড্যাশ নিয়ে বসেছে উকিল, এই ডিউক। ক শেখ
তারপর ড্যাশ খাওয়া যাক। পিঁপড়েকে এখন আসতে হলে প্রায় ড্যাশ মাইল সাঁতার কাটতে হবে। হঠাৎ আওয়াজ করে ড্যাশ ঝাঁপিয়ে পড়ে জলে। টিকা বল। সেক্রেটাইন। লিখতে হবে মানে এখানে লেখার জায়গা নেই, এটা বেশ 2-3 লাইন বলতে হবে। ছাত্রবন্ধুতে আছে, নিয়ে আয়। এই দে লাঠিটা দে, বস। বার কর, এটা বার কর। এই মালাকার, পড়া তাড়াতাড়ি করে রেডি করো, এক্ষুনি পড়া ধরবো কিন্তু। নাও তাড়াতাড়ি পড়ো। পেয়েছিস? নিয়ে আয়। টিকা লেখো। 3 দাগে আছে, দেখি রে। এই যে 3 দাগে, এই দেখো, দেখেছো? সেক্রেটান্ট। যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্রেটান্ট। এটি পর্যটন ও অভিযাজকদের কাছ দিয়ে নির্ণয়ের জন্য একটি অত্যাবশ্যক যন্ত্র। সেক্রেটান্ট, ঠিক আছে। তারপরে কি টিকা আছে? কৌণিজ বা আংড়ে। 1969 সালের 1 ফেব্রুয়ারি লেখক পিনাকিরঞ্জন চট্টোপাধ্যায় এবং তার সঙ্গী অ্যালবার্টো জর্জ ডিউক যে ডিঙি নৌকো করে কলকাতা থেকে আন্দামানের অভিমুখে যাত্রা করেছিলেন তার নাম ছিল কৌণিজ আংড়ে। তুমি যদি বলো 1969 সালে 1 ফেব্রুয়ারি যে নৌকাটি ডিউকরা যাত্রা করেছিল কলকাতা থেকে আন্দামানের উদ্দেশ্যে, সেই নৌকাটির নামই হচ্ছে কৌনস। তাও হবে। আমি কবার পড়েছি? একবার মুখস্থ হয়ে গেছে। তারপরে হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানা হলো সেই জায়গা যেখানে বিভিন্ন পশু পাখিদের রাখা হয়। এখানে বাঘ, সিংহ মতো হিংস্র পশু, আবার কুমিরের মতো জলজ প্রাণী, সাপ, পাখিদের বিশেষভাবে রাখা হয়। চিড়িয়াখানায় বিভিন্ন দুর্বল পশু পাখিদেরও রাখা হয়। মানুষেরা এখানে এসে তাদের দেখে আনন্দ লাভ করে। কলকাতার আলিপুর এরকম একটি চিড়িয়াখানা আছে। খুব কঠিন, এগুলো পড়লেই মুখস্থ হয়ে যাবে। রসগোল্লা। রসগোল্লা হলো এক ধরনের মিষ্টি। রসগোল্লা হলো কি? এক ধরনের মিষ্টি। এটি ছানা দিয়ে তৈরি হয়। এটি আকৃতিতে গোলাকার। এটি স্বাদের তুলনা হয় না। রসগোল্লা বাংলা তথা পশ্চিমবঙ্গের আবিষ্কৃত শ্রেষ্ঠ মিষ্টি। বাঙালিদের মধ্যে রসগোল্লা খুবই বিখ্যাত এবং প্রিয় মিষ্টি। হ্যাঁ। তারপরে আছে অভিযান। অভিযান বলতে বোঝায় কোনো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করা। কোনো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করা, যেমন দেশ জয়, আবিষ্কার করা, মানে নতুন কোনো একটা দেশ বা জয় করা বা আবিষ্কার করা। তারপরে অবশ্যই এই গন্তব্যকে একটু অসাধারণ বা অজানা হতে হবে, যেটা আমরা জানি না। অজানা দেশ একটা আবিষ্কার করা হলো। অভিযানে সর্বদা রোমাঞ্চকর থাকে। অভিযান একা বা একাধিক জন মিলে করা হয়। অভিযান একা যাওয়া যায় নাকি? তাই একাধিক মানুষ মিলে যাওয়া হয়। ঠিক আছে, এই তো এই কটা টিকা। টিকাগুলো মুখস্থ কর। ভালো স্টুডেন্ট হতে হলে টিকা সব পড়া মুখস্থ করতে হবে। রিয়াজ, তুই বসবি? তুই কি বসবি? এই ছেলে, ওইটা পড়ো। কি করছিস তুই ওর ভিতরে? ওর ভিতরে কেন?
আত্মীয় স্বজন সবাই নিয়ে পরিবার